نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর পবিত্র নাম নিয়ে শুরু করছি, তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, যেমনটি তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলগণের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করছি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের আমার বসার ঘর থেকে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের ১৭ তারিখে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আর এই ভিডিওটির শিরোনাম বা নাম হল প্রিপেয়ারিং ফর রামাদান ওয়ান মোর কল, রমজানের প্রস্তুতি, আরও একটি ডাক। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করার আগেই রমজান মাসকে মনোনীত করেছিলেন। আল্লাহ রমজানকে তখনই সম্মানিত করেছিলেন যখন তিনি এই মাসটিকে বেছে নিয়েছিলেন, যেই মাসে, মনোযোগ দিয়ে শুনুন, পুরো কুরআন নবী মুহাম্মদ আলাইহি সালাতু ওয়াস সালামের ওপর নাজিল হয়েছিল। এটাই তিনি সূরা বাকারায় বলেছেন, শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাসই হল সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আমরা জানি যে নবী মুহাম্মদ আলাইহি সালাতু ওয়াস সালামের ওপর দীর্ঘ ২৩ বছর ধরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আল্লাহ এখানে কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছেন? তিনি তো সেই ওহী বা প্রত্যাদেশের কথা বলতে পারেন না যা ২৩ বছর ধরে চলেছে। আর যখনই ওহী নাজিল হতো তা সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলা হতো। তাই নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাফেজ হতে বা পুরো কোরআন মুখস্থ করতে ২৩ বছর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু আল্লাহ রমজান মাসকে সম্মানিত করেছেন। তিনি একে সম্মানিত করেছেন যখন তিনি রমজান মাসে সম্পূর্ণ কোরআন নাজিল করেছিলেন। আর এই আসন্ন রমজানে যখন আপনারা রমজানের চাঁদ দেখবেন, তখন আপনাদের চোখে পানি আসা উচিত, আপনাদের হৃদয়ে কান্না আসা উচিত, যখন আপনারা স্মরণ করবেন, স্মৃতির পাতা উল্টাবেন যে রমজানের প্রতি রাতে কি ঘটত। ৪০ বছর বয়স থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত তার জীবনের প্রতিটি রমজানে, প্রতিটি রাতে এটি ঘটত। রমজানের প্রতি রাতে আল্লাহ কুরআনের একটি জুজ পাঠ করতেন। জুজ মানে হল একটি অংশ। ইরানে ফার্সি ভাষায় তারা একে সিপারা বলে, কিন্তু আরবিতে এটি জুজ। রমজানের প্রতি রাতে তিনি কোরআনের এক জুজ তেলাওয়াত করতেন এবং পুরো রমজান মাসে সম্পূর্ণ কোরআন খাতাম করতেন। এবং তিনি একটি আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা অবশ্যই এই কোরআন সুর দিয়ে তেলাওয়াত করবে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আর নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদের বলতেন, তুমি আমার জন্য কোরআন পড়ো, তুমি পড়ো, কারণ তিনি কোরআনকে সুমধুর সুরে তেলাওয়াত হতে শুনতে পছন্দ করতেন। আমাদের লোকেরা গত ১৪০০ বছর ধরে যখনই কোরআন তেলাওয়াত করা হতো তারা কাঁদতেন, তারা রোদন করতেন, তাদের চোখ দিয়ে পানি পড়ত। কিন্তু এখন কেন আমরা আর কাঁদি না? সালাতুত তারাউই তো চোখের পানির জন্য। কেন এখন সালাতুত তারাউইতে আর কেউ কাঁদে না? সমস্যাটা কোথায়? আমি রমজানের প্রতি রাতে আপনাদের বলতে চাই, প্রতি রাতে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমি আল্লাহর সাহায্যে রমজানের প্রতি রাতে আপনাদের হৃদয়ে একটি শিখা জ্বালাতে চাই, যেন এই রমজান আপনাদের জীবনে একটি পরিবর্তন নিয়ে আসে। আপনারা যদি রমজানে কখনো শুরু থেকে শেষ পর্যন্ত কভার টু কভার কোরআন তেলাওয়াত না করে থাকেন, আপনাদের মধ্যে কতজন আছেন যারা এটি কখনোই করেননি? আমি আল্লাহর সেই বান্দাদের কথা বলছি না যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আমি তাদের কথা বলছি না যারা প্রতি মাসে কোরআন খাতম করেন। আল্লাহ তাদের বরকত দান করুন, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিন। আমি তাদের কথা বলছি যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না, আমি তাদের কথা বলছি যারা প্রতি মাসে পুরো কোরআন শেষ করেন না, অথবা যারা যেন তেনভাবে বা ভুলভাল জুজ তেলাওয়াত করছেন। আপনারা যদি সেইভাবে কোরআন তেলাওয়াত করেন যেভাবে আল্লাহ নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তেলাওয়াত করেছিলেন, আর শুনুন তিনি কি বলেছেন, মনোযোগ দিয়ে শুনুন। নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এই কথাই বলেছিলেন, তার বাণী শুনুন, ওয়া ইদা করানাহু, আর যখন আমি তোমার নিকট এই কোরআন পাঠ করি, ফাত্তাবিআ কোরআনা, তোমাকে অবশ্যই সেই পাঠের অনুসরণ করতে হবে। এগুলো তার কথা,
এটি তার আদেশ। এই রমজানটি আপনাদের অবশ্যই সেভাবে কাটাতে হবে যেভাবে তিনি নবী মুহাম্মাদের কাছে এটি পাঠ করেছিলেন। তিনি রমজানের প্রতি রাতে নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, কে এই বিষয়টি শেখাচ্ছে? আমাদের আলেমদের শেখানোর মতো অনেক কিছু আছে, কিন্তু কেউ কি এই বিষয়টি শেখাচ্ছেন? তাই এখন এই ভিডিওতে আমি আপনাদের বলছি, আপনারা নিজেদের প্রস্তুত করুন। আপনারা যারা আমার দিকে ফেরেন এবং আমাকে শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে দেখেন, তারা নিজেদের প্রস্তুত করুন। রমজানের প্রতি রাতে আমি একটি ভিডিও রেকর্ড করব এবং ইনশাআল্লাহ আমি আপনাদের পথ দেখাবো এবং শেখাবো কিভাবে আমল করবেন, কিভাবে সম্মান করবেন এবং কিভাবে রমজানের প্রতিটি রাত পালন করবেন। আর আল্লাহ আমাদের জীবিত রাখুন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. Thank you. والسلام عليكم ورحمة الله وبركاته.